তুমি মনে রাখো, আজ পৃথিবী আমার, আগামীকাল আখেরাত আমার। আজ পৃথিবীতে আমি থাকতে দিছি, আগামীকাল আখেরাতে আমি ফিরিয়ে নেব। আজ দুনিয়ার সব আমি দিছি, আগামী দিন আখেরাতে আমি সব হিসাব নেব। আমি বান্দা ছাড়ব। এই পৃথিবীর মা বাবা, এই পৃথিবীর সবাই তোকে ছাড়তে পারে বেঈমান, আমি আল্লাহ ছাড়ব না। আল্লাহ ছাড়ব না। কোন পাপীকেই, আমাকেও না, আপনাকেও না, যুবককেও না, বৃদ্ধকেও না, কোন পাপীকেই আল্লাহ ছাড়বে না, ছাড়বে না। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন। আল্লাহ বলেন, কসম বান্দা, আমি কিন্তু সকলকে জিজ্ঞেস করব। কসম করে বলছেন, ফাওয়ারাব্বিক, আল্লাহ বলছে কসম করছি আমি জিজ্ঞেস করব, আমি ছেড়ে দেব। একটা একটা সেকেন্ড আমি আল্লাহ ছাড়ব না। আমার দেওয়া এক একটা ঘন্টা আমি হিসাব নেব। আমার রাত, আমার দিন, আমার সকাল, আমার দুপুর, আমার বিকাল, আমার আলো, আমার অন্ধকার, আমার দেওয়া রিজিক, আমার দেওয়া খাবারের লোকমা, আমার দেওয়া এক এক ফোঁটা পানি, প্রতিটা নিঃশ্বাস, হৃদয়ের প্রতিটা স্পন্দন, হার্টবিট, আমি হিসাব নেব। হিসাব কি ভেবেছো বান্দা? তোমার এমনি বানাইছি? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান, তোমরা কি ভেবেছো আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক বানিয়েছি? ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি ভেবেছো আমার কাছে তোমাদেরকে ফিরতে হবে না, আসতে হবে না? আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না অহুম লা ইফতানুন। আল্লাহ বলে, মানুষরা কি ভেবেছে যে শুধু মুখে বলবে আমি আমান্না, আমি ঈমান আনছি, আমি মুসলমান, আর আমি আল্লাহ তার ঈমানের কোনো পরীক্ষা না নিয়ে আমি তাকে ছেড়ে দেব? এই কি ভেবেছে? না না বান্দা, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমি প্রত্যেক জামানায় নিজেকে যে মুমিন বলছে, আমি তার ঈমানের পরীক্ষা নিছি। নিজেকে যে মুসলমান বলছে, আমি তার ঈমানের, ইসলামের পরীক্ষা নিয়েছি। পরীক্ষা কি? পরীক্ষা হলো প্রতিটা নেক কাজের আহ্বান, প্রতিটা গুনার কাজ থেকে নিষেধ। যতবার আমাকে যেই নেক কাজ করতে বলছে, তখন এটাই আমার পরীক্ষা, আমি করছি কিনা। যতবার আমার গুনার কাজ ছেড়ে দিতে বলছে, এটাই পরীক্ষা, আমি গুনার কাজ ছাড়ছি কিনা। এই হিসাব আল্লাহ বলেন, এই পরীক্ষা চলছে। তোমার মনে থাকুক বা না থাকুক, আমরা কিন্তু পরীক্ষার হলেই আছি। আমাদের 24 ঘন্টা দুনিয়া পরীক্ষার হল। দুনিয়াকে বলা হয় দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। আখিরাতকে বলা হয় দারুল জাযা, ফলাফলের ঘর। দুনিয়াকে বলা হয় দারুল মিহান, মেহনতের ঘর। আখিরাতকে বলা হয় দারুল হিসাব, হিসাবের ঘর। ওইটা হিসাবের জায়গা, এটা মেহনতের জায়গা। নবীজি বলছেন, উম্মত ফাইন্নাল ইয়াউমা আমালুন ওয়ালা হিসাব, আজ দুনিয়ায় শুধু আমল হচ্ছে, হিসাব হচ্ছে না। ওয়া গাদান হিসাবুন ওয়ালা আমাল, আগামী দিন আখিরাত শুধু হিসাব হবে, আমল হবে না, আমল হবে না। এটা বোঝা দরকার। প্রতিটা মাহফিলের মাকসাদ এটা, জুমার নামাজের বয়ানের মাকসাদ এটা, বক্তার প্রদর্শনী না। বাংলাদেশের বড় বড় বক্তা আসলো আর নামলো, একবার লোক হইলো, আরেকবার কইমা গেল, একবার চিৎকার দিছে আর সব দৌড় দিয়ে আইছে, আবার চিৎকার কইমা গেছে আর সবাই উঠে গেছে, আবার কেউ হুঙ্কার দিছে আর কোজারে লাগছে মনো তাড়াতাড়ি দৌড় দে, আবার কেউ সুর দিছে, কেউ সুর দিছে না। তো এইটা কোনো মাকসাদ না, এটা কোনো অর্জন নয়। কোন বক্তার জনপ্রিয়তা দিয়ে আব্বা আপনাদের কোনো ফায়দা নেই। কোন বক্তাকে সারা পৃথিবী চিনে, তো আমনের কি ইছে? উনারে না চিনে, আমনে লাফান কীর্তেন, আমনি কীর্তেন ছবি উড়ান, আমনেরে চিনে না তো মানুষের, আপনি হুদা ছবি উড়ান কীর্তেন। চিনে আরেকজনের, আমনে ফালান কীর্তেন, আপনার লাভ কি? উনার কি লাভ? আমাকে যদি 1 কোটি মানুষ চিনে, আমার কবর রাজা আব্বা
তো আমি এটা দিয়ে কিতা করবো? ঘাস কাট মেরে দিয়া আমি এটা দিয়ে করব কি বলে? আপনারা কি করবেন? চলেন, এজন্য আজকে কদর করেন। অনেক বড় বড় বুজুর্গ ওলামা কথা বলবেন, সবগুলো বয়ান শোনেন। কলিজার মধ্যে বিবেক অনুভূতি জাগে কিনা দেখেন, আখেরাত মনে পড়ে কিনা, কবরের কথা মনে পড়ে কিনা। যদি আখেরাত মনে না পড়ে, যদি কবর আখেরাত মনে না পড়ে, পরকাল না মনে পড়ে, আপনার এই শোনা ওয়াজ সার্থক হলো না, সার্থক হলো। পুরাটা মাহফিল মিলাইয়া 20 টাকার বুট খাইলেন, 30 টাকার চটপটি খাইলেন, 1 কাপ চা খাইলেন, আর এই মুরগি দিয়া খিচুড়ি রানছে বা বিরিয়ানি রানছে, কোনো না কোনো ফাঁক দিয়া কষ্ট করিয়া জাতাজাতি করিয়াও 1 প্লেট বিরিয়ানি খাইলেন, কামিয়াব। আলহামদুলিল্লাহ, আল্লাহ খাওয়াইছে আমনগো দোয়ায়, দর্শনের দোয়ায়। তবে সাফাসাফি করতেছে একটু, তবে আল্লাহর মেহেরবানি যত জাতাজাতি করছে। আমার একটা মজবুত নিয়ত ছিল, আমি 1 প্যাকেট বিরিয়ানি খামুই, 1 প্লেট আল্লাহ খাওয়াইছে, কামিয়া। এর আমনি মুনাজাত করে দেন আমনের বিরিয়ানি দিবেন, নাহলে কি বলে? এই সফলতা মাহফিলের। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। দেখা চাই আখেরাত মনে পড়ে কিনা, আখেরাত মনে পড়লো কিনা। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলছে, তাকশাইরু মিনহু জুলুদুল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমার কোরআনের বৈশিষ্ট্য, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, আমার কোরআন শুনলে তাদের শরীরের চামড়ার উপরের পশমগুলো শিহরিত হয়ে ওঠে, দাঁড়িয়ে যায়। এবং আমার কোরআন শুনতে শুনতে যাদের সারা দেহ এবং অন্তর আমি আল্লাহর জন্য সেজদায় নুয়ে পড়ে, আল্লাহর কথা শুনতে শুনতে মাথা সেজদায় নুয়ে যায়, যে হায়, এমন মালিকের গোলামি না করলে কার গোলামি করব? এমন রবকে না ডাকলে কাকে ডাক? যে আমার 24 ঘন্টা এত বড় কায়নাত দিয়ে, যে আমাকে লালন পালন করছে, আদর করছে, যে আমার সমস্ত প্রয়োজন পূরণ করে দিচ্ছে, যেই সত্তা আমার 24 ঘন্টা আমার নিঃশ্বাসের সার্কুলেশন চালু রাখছে, আমার দেহের অঙ্গ প্রত্যঙ্গ সচল রাখছে। আরে এই পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি অসুস্থ ব্যক্তি এই মুহূর্তে যে আছে, যদি আপনি তাকেও দেখেন তো দেখবেন অসুস্থতার ওই কঠিন মুহূর্তেও সে আল্লাহ তাআলার অগণিত নিয়ামত ভোগ করতেছে। নামাজ, সেজদা, বন্দিগি, যার কলিজার মধ্যে অনুভূতি হয় না, এমন মালিকের যে সেজদা দেয় না, এমন রবের যেই নামাজ পড়ে না, আল্লাহর কসম আমার দৃষ্টিতে তারে মানুষের বাচ্চা মনে হয় না। আমি তাকে জানোয়ার মনে করি, জানোয়ার। এজন্য আমি বললাম, এটা আমার ফতুয়া, বেনামাজিকে আমি মানুষের বাচ্চা মনে করি না। আমার দৃষ্টিতে সে মানুষরূপী জানোয়ার ছাড়া আর কিছু না। মানুষরূপী চতুষ্পদ এক জানোয়ার, যেই জানোয়ার বুঝছে জীবন মানে চতুষ্পদ জন্তুর মতো দুনিয়া ভোগ করা, পেশাব পায়খানা, খাদ্য খাবার, যৌন চাহিদা পূরণ আর ঘুম। যদি সে মানুষ হতো, আল্লাহ তাআলা মানুষকে, আল্লাহ কোরআন সুন্নাহর মধ্যে আছে, আল্লাহ বলছে, আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআন। বান্দা জানো, আমি আল্লাহ তোমাকে মায়ের পেট থেকে যেদিন বের করেছি, এই সৃষ্টির কোনো কিছু, কোনো জ্ঞান, কোনো কিছু তুমি জানতে না, কিছুই না, কিছুই না। আমি আল্লাহই প্রথম দিন থেকে, আমি আল্লাহ তোমার সমস্ত আকল, বুদ্ধি, বিবেচনা, আকল, আলো, অন্ধকার, রোদ, বৃষ্টি, মা, মায়ের বুকের দুধ, তোমার কান্না, তোমার হাসি, তোমার চাহিদা পূরণ, তোমার প্রয়োজন পূরণের জন্য যখন যা দরকার, প্রতিটা বুঝ, প্রতিটা আকল, প্রতিটা মেধা, প্রতিটা যোগ্যতা আমি আল্লাহ দিছি, আমি আল্লাহ দিছি, আমি আল্লাহ দিছি। তুই কিছুই জানতি না বান্দা, আমি দিয়েছিলাম, আমি দিয়েছি। আমি আল্লাহ তোকে শিখাইছি, দাঁতবিহীন শুধু মাড়ি দিয়া
মারি দিয়ে দুইটা মারি, এটা দিয়ে তোর মায়ের বুকের দুধে বুকের স্তনে চাপ দিয়ে ধরো, আমি তোমার জন্য বিশুদ্ধ পবিত্র দুধের ইন্তজাম করে দেব। আল্লাহ বলেন এটা আমি শিখাইছি। কোন মা কেমনে বলবে তার বাচ্চাকে যে তুমি আমার বুকের দুধ বুকের স্তন চেপে ধরো? ওই বাচ্চা তো বুঝবে না, মায় বললে তো বুঝতো না। এই পৃথিবীর কোন শিক্ষিত ব্যক্তি বললে তো এই বাচ্চা এটা কোলের বুঝবে না। আল্লাহ বলে তোমরা পারতা না বুঝাইতে, আমার বান্দা আমি বুঝাইছি। কাঁদলেই তোর মা দুধ দিবে, কাঁদলেই তোর মা তোর হাফ প্যান্ট বদলায় দিবে, কাঁদলেই তোর মা তোর পায়খানা পরিষ্কার করে দিবে। সব প্রয়োজন কান্না দিয়ে পূরণ করতে হবে। আল্লাহ বলেন এটা আমি শিখাইছি। আজ সেই নিকৃষ্ট আমাকে চেনে না, তুই কিসের মানুষ বেটা? কিসের মানুষ বেটা? বেনামাজি তুই বেটা, তা আল্লাহকে চেনস না বেটা? অস্তিত্বের প্রতি সেকেন্ড যিনি দিছেন, জীবনের সব আয়োজন যিনি দিছেন, এই রং ভালোবাসার পৃথিবীর এই রং আল্লাহ বলে আমি দিছি। এটা ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা, আল্লাহ সবকিছু আমি আল্লাহ সৌন্দর্যময় করে আমি বানিয়েছি, আমি বানিয়েছি। সাখখারা লাকুম মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ বলেন আসমান ও জমিনের সব কিছু বান্দা আমি আল্লাহ তোমার জন্য অধীনস্থ করে দিয়েছি, আমি করে দিয়েছি। বাতাস যদি আমি অধীন না করতাম তোমাদের বিমান উঠতো না। সমুদ্রের ঢেউ যদি আমি অধীনস্থ করে না দিতাম তোমাদের জাহাজ ভাসতো না, আমি করে দিয়েছি। ওয়াদাল্লালনাহা লাহুম ফামিনহা রাকুবুহুম ওয়া মিনহা ইয়াকুলুন, আল্লাহ তাআলা বলেন চতুষ্পদ প্রাণী এগুলা আমি তোমাদের বশীভূত অধীনস্থ করে দিয়েছি। ফলে তোমরা কোনোটা জবাই করে খাইতে পারো, কোনোটা বাহন হিসাবে ওইটার উপরে গাধা ঘোড়া খচ্চর ওট এটার উপরে চড়তে পারো, আমি অধীনস্থ করেছি। আল্লাহ বলে আমি করেছি। ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা ওয়া ইয়াখলুকুকুম মা লা তা'লামুন, আল্লাহ বলেন ঘোড়া গাধা খচ্চর আমি আল্লাহই তোমার বাহনের জন্য আমি সৃষ্টি করেছি, আমি সৃষ্টি করেছি। ঘোড়ার পিঠে চড়তে পারো, বাঘের পিঠে চড়তে পারো না কেন? আমি অধীনস্থ এভাবে সাজাইছি, আমি বন্টন করছি, সব সেটিং আমি করছি। চড়বা কোনটা বাহন, আবার কোন প্রাণী শুধু জিনা সৌন্দর্য, আমার হাজারো বন্য প্রাণী, এটাই একটা সৌন্দর্য পৃথিবীর, ওইটা তো চড়তে হবে জরুরি না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এজন্য ভাই, এজন্য বাবা দয়া করে এটা বুঝতে শিখেন, ভাবতে শিখেন, ভাবতে শিখেন, ভাবতে শিখেন। একজন একজন করে ভাবেন। দুনিয়া এখান থেকে যদি আল্লাহ মনে না পড়ে, আমার হায়াত থাকতে যদি আখেরাত মনে না পড়ে, আমার বেঁচে থাকতে যদি আখেরাত মনে না পড়ে, খোদার কসম আল্লাহ বলে বান্দা আখেরাতে আফসুস ছাড়া আর কিছু হবে। আজই মনে করো, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহু মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ বলে বান্দা আমি রবের দিকে তওবা করে আমার দিকে এসে পড়ো, আমার দিকে ঝুঁকে আসো, আমার আনুগত্য আমার বিধান তুমি মান্য করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু, আযাব আসবার আগে আগে, তাফসীর আছে অর্থ হলো মৃত্যু আসার আগে আগে। সুম্মা লা তুনসারুন, মৃত্যু যদি এসেই যায়, মালাকুল মউত যদি এসেই যায় বান্দা, আর তোমাকে সাহায্য করা হবে না, আল্লাহ বলে দিয়েছে। এজন্য প্রত্যেক পাপীর মৃত্যুই তার আযাবের শুরু। এজন্য আল্লাহ তাআলা মৃত্যুকেই পাপীর ক্ষেত্রে বলছে আযাব। এরপরে আবার বলছে ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। বান্দা আবারও বলছি, আমি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত আহসান সবচেয়ে সুন্দর এই কথা কোরআন, একে তুমি আনুগত্য করো, অনুসরণ করো। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন,
বান্দা আবারও বলছি, হঠাৎ করে মৃত্যু আসার আগে আগেই তখন তুমি টেরও করতে পারবে না কখন যেন মৃত্যু চলে আসে। হঠাৎ মৃত্যু চলে আসবে, সেদিন তুমি টেরও করতে পারবে না। অতএব এই তিন কথা আল্লাহ বলছেন, এক, গুনাহ থেকে তওবা করো, দুই, আমার আনুগত্য করো, আমার বিধান মানো, তিন, আমার কোরআন অনুসরণ করো। আল্লাহ বলেন এই তিনটাই, তওবা করো, আমি আল্লাহর হুকুমের আনুগত্য করো, আমার কোরআন অনুসরণ করো, এই তিনটাই তুমি করো মৃত্যু আসার আগে 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 আগে। নয়তো একদিন এমন হবে যেদিন তুমি টেরও করতে পারবে না মৃত্যু আসবে, আর তখন তুমি আফসুস করবে। কি করবে? কি আফসুস করবে শোনেন। এর আহারে, আমি তো জীবনভর আমার আল্লাহর দ্বীনের সাথে ঠাট্টা করেছি, মস্কারি করছি। হুজুর ডাকছে নামাজের জন্য, উনি হাঁস দিছে, হুজুর যান, আর তো কোনো কাম নাই, এই তো আপনার কাম। আরে বেয়াদব, তোর কাম বাকিটা কাম। হ্যাঁ, নারী দেখা, ছবি দেখা, টেলিভিশনে নর্তকী দেখা, সুদের টাকা, ঘুষের টাকা, কিস্তির টাকা, হারাম টাকা, এটা হয়ে যায় কাম, আর সেজদাটা কোনো কাম না। আল্লাহর গোলামি কোনো কাম না, আমনেরটা কাম। মানুষের বেডি সাউন্ডটা কাম, টেলিভিশনের নর্তকী দেখা এটা একটা কাজ। হ্যাঁ, ঠিক আছে, করেন, আপনার কাজ আপনি করেন, অসুবিধা নেই, অসুবিধা নেই। আল্লাহ বলেন সেদিন আফসোস করবা। দুই, আও তাকুল লাউ আন্নাল্লাহ হাদানি লাকুনতু মিনাল মুত্তাকিন। আল্লাহ বলে নাফরমান বান্দা বলবে, আহা, আল্লাহ যদি আমারে দইরা জোর করে দুনিয়াতে হেদায়েত দিতেন, নামাজি বানায় দিতেন, সাপ দিয়া ফেরেশতা দিয়া বাধ্য করিয়া হইল, তাইলে তো আজকে আমিও মুত্তাকি হইতাম, জান্নাতি হইতাম।